দেবী সতীর মৃত্যুতে শিব প্রচণ্ড শোকাহত হয়ে পড়লেন। প্রজাপতি দক্ষের কন্যা এবং দেবাদিদেব মহাদেবের পত্নী সতী যখন পিতৃগৃহে পতির অপমান সহ্য করতে না পেরে নিজেকে যজ্ঞের আগুনে দগ্ধ করেছিলেন, তখন শিবেরও অন্তর পুড়ে গিয়েছিল। সতীর আত্মত্যাগের পর শিব সমস্ত সংসার ত্যাগ করে গভীর তপস্যায় মগ্ন হলেন। এর ফলে সমগ্র বিশ্ব সংসার ধ্বংসের দ্বার প্রান্তে এসে উপনীত হল, কারণ শিব সৃষ্টির কোনো খেয়ালই রাখছিলেন না। অন্যদিকে সতী পুনর্জন্ম নিয়ে দেবী পার্বতী রূপে হিমালয় রাজের কন্যা হিসাবে জন্মগ্রহণ করলেন। ছোটবেলা থেকেই পার্বতী শিবকে নিজের আরাধ্য দেবতা হিসাবে পূজা করতেন এবং সংকল্প করেন যে তিনিই শিবের পত্নী হবেন। ইতিমধ্যে শিব তার এই অটল ধ্যানে লিপ্ত থাকার ফলে দেবতাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। ত্রিলোকের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল এবং দেবতারা জানতেন যে শুধুমাত্র পার্বতী শিবের এই ধ্যান ভঙ্গ করতে সক্ষম। কিন্তু শিবের কঠোর তপস্যা ভাঙা সহজ কাজ ছিল না। দেবতারা তখন প্রেম ও কামের দেবতা কামদেবের দ্বারস্থ হলেন। কামদেবের শক্তি ছিল অপ্রতিরোধ্য। তিনি তার প্রেমবাণ দিয়ে আঘাত করে যে কাউকে প্রেমে মগ্ন করতে পারতেন। ইন্দ্র, ব্রহ্মা এবং অন্যান্য দেবগণ কামদেবের শরণাপন্ন হলেন। ইন্দ্র বললেন, হে কামদেব, তুমি প্রেমের দেবতা। এই বিশ্বকে টিকিয়ে রাখার জন্য শিবকে তার তপস্যা থেকে ফিরিয়ে আনা প্রয়োজন। আমরা চাই তুমি তোমার প্রেমের বাণ দ্বারা মহাদেবের মনে প্রেমের সঞ্চার করো, যাতে তিনি পার্বতীর দিকে আকৃষ্ট হন। এই কাজ না করলে সৃষ্টির ধারা বন্ধ হয়ে যাবে। কামদেব প্রথমে দ্বিধান্বিত হয়ে পড়লেন। তিনি জানতেন শিবের তপস্যা ভাঙা মানে মৃত্যুকে আলিঙ্গন করা। কিন্তু বিশ্ব কল্যাণের কথা ভেবে তিনি প্রস্তুত হলেন। তার স্ত্রী রতি বারবার তাকে নিষেধ করলেন, হে স্বামী, মহাদেবের রোষ ভয়ঙ্কর, তুমি কেন এমন বিপদ ডেকে আনছো? কিন্তু কামদেব বললেন, আমি চাই না বিশ্ব ধ্বংসের পথে এগিয়ে যাক। ইতিমধ্যে বসন্ত পঞ্চমী দিনটি এসে উপস্থিত হয়েছে। সেই দিনেই কামদেব তার ধনুক এবং প্রেমবাণ নিয়ে হিমালয়ের পবিত্র অরণ্যে পৌঁছালেন, যেখানে শিব ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। বসন্তদেবের উপস্থিতি সেই অরণ্যকে সজীব করে তুলেছিল। গাছে গাছে ফুল ফুটে উঠেছিল, পাখিরা গান গাইছিল, বাতাসে ভেসে আসছিল মধুর সুবাস। কামদেব সুযোগ বুঝে তার পুষ্পবাণ শিবের বক্ষে নিক্ষেপ করলেন। প্রেমের সেই বাণ অসাধারণ শক্তিধর, যা যে কোনো দেবতাকেও প্রেমে নিমগ্ন করতে পারে। বাণ শিবের বুকে এসে লাগতেই তার ধ্যানে সামান্য ভাঙন ধরল। শিব তার চোখ খুললেন। মহাশক্তির সঞ্চার হলো তার দৃষ্টিতে। তিনি অনুধাবন করলেন যে কেউ ইচ্ছাকৃতভাবে তার ধ্যানে ব্যাঘাত ঘটিয়েছে। শিবের রোষ অগ্নিমূর্তি ধারণ করল। তৎক্ষণাৎ তার তৃতীয় নেত্র খুলে গেল, যা সর্বগ্রাসী অগ্নিশক্তি ধারণ করল। সেই তৃতীয় নেত্র থেকে অগ্নিশিখা বেরিয়ে এলো এবং সোজা কামদেবের দিকে ধেয়ে গেল। কামদেবের প্রেমবাণের শক্তি শিবের ক্রোশের কাছে তুচ্ছ হয়ে গেল। মুহূর্তের মধ্যে কামদেব ভস্ম হয়ে গেলেন। কামদেবের এই মর্মান্তিক মৃত্যুতে তার স্ত্রী রতি ভেঙে পড়লেন। তিনি অশ্রুভরা চোখে শিবের কাছে প্রার্থনা করলেন, হে মহাদেব, আপনি সর্বজ্ঞ। আমার স্বামী সৃষ্টির কল্যাণের জন্য নিজের প্রাণ ত্যাগ করলেন। আমি কিভাবে এই বেদনা সইব? আমার স্বামীকে ফিরিয়ে দিন।
শিব রতির এই নিখাদ ভালোবাসা এবং আত্মত্যাগ দেখে স্নিগ্ধ হলেন। তিনি বললেন, রতি, তোমার পবিত্র ভালোবাসা আমাকে স্পর্শ করেছে। কামদেবকে আমি শাপমুক্ত করব। তিনি আবার ফিরে আসবেন, তবে তিনি অনঙ্গ বা দেহহীন রূপে বিরাজ করবেন। তিনি সকলের মনে প্রেম ও কামনার সঞ্চার করবেন, কিন্তু তাকে আর দেখা যাবে না। দেবাদিদেবের কৃপায় কামদেব আবার পুনর্জীবিত হলেন এবং সেই দিনটিকেই দেবতারা প্রেমের উৎসব উদযাপনের দিন হিসাবে চিহ্নিত করলেন। দেবতারা আনন্দে রতি ও কামদেবের উদ্দেশ্যে রং ও ফুলের বৃষ্টি করলেন এবং এতদ্বারা হোলি উৎসবের সূচনা হল। ইতিমধ্যে পার্বতীর কঠোর তপস্যা এবং নিরলস ভক্তি শিবের হৃদয়কেও স্পর্শ করল। তিনিও পার্বতীর প্রেমের আহ্বানে সাড়া দিলেন। তাদের এই মিলন সৃষ্টিকে রক্ষা করল এবং বিশ্বে প্রেম ও শান্তির বার্তা বয়ে নিয়ে এলো। হোলি শুধুমাত্র রঙের খেলা নয়, এটি প্রেম, ত্যাগ এবং পুনর্জন্মের প্রতীক। কামদেবের মৃত্যুর পর তার পুনর্জন্ম যেমন প্রেমের শক্তিকে চিরকাল বাঁচিয়ে রেখেছে, তেমনি হোলি মানুষের মধ্যে প্রেম, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।